বশীকরণ করে কি আমরা সেই মনের মানুষকে ফিরে পেতে পারি, যার জন্য আমাদের দিনপাত হচ্ছে না, যার জন্য আমার জীবন আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে, কিংবা যার জন্য চিন্তায় চিন্তায় মগ্ন হয়ে আমি আমার সঠিক কাজকর্মে মন দিতে পারছি না। আপনার হারিয়ে যাওয়া মানুষকে ফেরত পাওয়ার মতনই একটি টোটকা আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করছি। সেই টোটকা যদি সঠিকভাবে করে ফেলতে পারেন তাহলে কেল্লা ফতে। বশীকরণ বশীকরণ বশীকরণ, হ্যাঁ, বশীকরণটা যেন আজকালকার দিনে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। বশীকরণ ওয়ার্ডের মধ্যে একটা মিস্ট্রি কিংবা একটি রহস্য লুকিয়ে আছে। সবাই জানতে চায় যে বশীকরণ কি আদেও হয়, বশীকরণ করে কি আমরা সেই মনের মানুষকে ফিরে পেতে পারি, যার জন্য আমাদের দিনপাত হচ্ছে না, যার জন্য আমার জীবন আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে, কিংবা যার জন্য চিন্তায় চিন্তায় মগ্ন হয়ে আমি আমার সঠিক কাজকর্মে মন দিতে পারছি না। তো সেই বশীকরণ করে কি আমি আমাদের জীবন সাথীকে কি ফিরিয়ে আনতে পারি, আমাদের যে রিলেশনশিপের মধ্যে চিড় ধরে গেছে সেই রিলেশনশিপের মধ্যে কি প্রলেপ লাগাতে পারি, কিংবা যে রিলেশনশিপ সঠিক ট্র্যাক থেকে বেট্র্যাকে হয়ে গেছে সেই রিলেশনশিপকে কি আবার সঠিক ট্র্যাকে আনতে পারি। এই নানাবিধ প্রশ্ন মানুষের মনে চলে এবং এই নানাবিধ প্রশ্ন নিয়েই মানুষেরা বিভিন্ন জায়গায় ছুটে যান কোনো জ্যোতিষ কিংবা তান্ত্রিকের কাছে, তারা সেই পুরনো মানুষকে যাকে সে তার জীবনে পাচ্ছেন না সেই হারিয়ে যাওয়া মানুষকে ফেরত পেতে। তো যাই হোক, সেরকমই একটি মজাদার এবং আপনার হারিয়ে যাওয়া মানুষকে ফেরত পাওয়ার মতনই একটি টোটকা আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করছি। সেই টোটকা যদি সঠিকভাবে করে ফেলতে পারেন তাহলে কেল্লা ফতে। কেল্লা ফতে অর্থাৎ আপনারা আপনাদের মনের মানুষকে নিয়ে সুখে শান্তিতে পুরোটা জীবন, অর্থাৎ যতদিন আপনার দেহে প্রাণ থাকবে এবং তার দেহে প্রাণ থাকবে, এই যে হাত যে ধরবে সেই হাত জীবনে সে কখনো ছাড়বে না। তো যাই হোক, যদি আপনারা নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। তো কি করব, এবার প্রশ্ন আসছে কি করব। বলে তো দিলেন অনেক কিছু যে হ্যান করা যায় ত্যান করা যায়, কিন্তু কি করব, কি জিনিসটা, কি টিপসগুলো কি করব, সেইগুলো কোন রাস্তাটা অবলম্বন করলে আমরা সেই জায়গায় চলে আসব, একটুখানি অপেক্ষা করুন বলছি। তো যাই হোক, ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য কয়েকটি আমি টিপস আপনাদেরকে আজকে শেয়ার করব। সেগুলো সঠিকভাবে করে ফেলতে পারলেই আপনারা সেই ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন। হয়তো তার জন্য হয়তো কেঁদে কেঁদে আপনার হয়তো চোখের জল হয়তো শুকিয়ে গেছে, কাঁদার মতনও আর পরিস্থিতি নেই, কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না, কিংবা সঠিকভাবে আপনি হয়তো সব কিছুই দিশেহারা, হয়তো আপনার লাইফে সব কিছু আছে, টাকা পয়সা ঐশ্বর্য, বাড়ির ফ্যামিলি, বাড়ির মধ্যে সব কিছু নিত্য নতুন অ্যাম্বিয়েন্স, বাড়ির মধ্যে সব কিছু ফেসিলিটি সব কিছু আছে, সব কিছুই আপনি হয়তো এনজয় করতে পারেন, কিন্তু সব এনজয়ের মধ্যে দিয়েও সেই মনের মানুষটি মিসিং আছে বলে আপনার কাছে সব কিছুই শেষ বলে মনে হচ্ছে, সব কিছুই আপনার কাছে ধোঁয়াশা বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে আপনার জীবনের যে কটা দরজা আছে সব দরজা হয়তো আমার বন্ধ হয়ে গেল, জীবনটা আমার শেষ হয়ে গেল। সেই জায়গা থেকে উঠে আসবেন শুধুমাত্র এই কয়েকটা ক্রিয়া করুন। কি করবেন? যে কোনো শুক্রবার বাজার থেকে 500 গ্রামের চিনি কিনে আনবেন। চিনি কিনে এনে সেই চিনিটিকে আপনাদের যে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরের মধ্যে রেখে দেবেন, কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি 21 বার জপ করবেন। 21 বার জপ করে সেই চিনির মধ্যে ফুঁ দেবেন, মানে একবার জপ করবেন একবার ফুঁ দেবেন। কি করবেন? ওং হ্রিং কামাখ্যা দেবীং বসমানায় কুরু কুরু সোয়াহা, এই মন্ত্রটিকে 21 বার জপ করবেন, মানে একবার জপ করবেন একবার ফু, একবার জপ করবেন একবার ফু, এরম করে দেবেন। দেওয়ার পর সেই যে চিনিটা আছে সেই চিনিটাকে একটি কৌটোর মধ্যে রেখে দেবেন। কৌটোর মধ্যে রেখে যাকে আপনি ভালোবাসেন সেই মানুষের একটা পাসপোর্ট সাইজের ছবি নেবেন। ছবি নিয়ে প্রথমে তার নামটি লিখবেন, প্লাস দিয়ে আপনার নামটি লিখবেন রেড মার্কার দিয়ে, মানে রেড কালি দিয়ে। সেই পাসপোর্ট সাইজের ছবিটা আপনি প্রিন্ট আউট করিয়ে নেবেন কোনো দোকান থেকে, প্রিন্ট আউট করিয়ে নিয়ে নামটা ওরকম করে লিখবেন, মানে তার লাইফ প্লাস আপনার লাইফ হচ্ছে, মানে তার লাইফের সঙ্গে আপনি নিজের লাইফটাকে যুগছেন। রেখে দিয়ে সেটিকে ভালোভাবে মানে সোজা বরাবর সেটিকে ওই চিনি যে কৌটোটা আছে সেটিকে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দিয়ে সেই দিনই কোনো প্রবাহমান জলে গিয়ে সেটিকে ভাসিয়ে দেবেন। দেখবেন সে কিন্তু আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং আপনাকে কাছে পাওয়ার জন্য সে কিন্তু নানাবিধ চেষ্টা করবে। আপনিও তাকে যদি উল্টে অ্যাভয়েড করেন, সে কিন্তু আপনার সেই অ্যাভয়েডিংটা নিতে পারবে না, সে আপনার পিছন পিছন দৌড়বে। আগে আপনি হয়তো তার পিছন পিছন দৌড়াচ্ছিলেন, কিন্তু এই ক্রিয়াটার পর সে আপনার পিছনে পিছনে দৌড়বে, এই গ্যারেন্টি বা এই কথা আমি দিচ্ছি। এবার আসছি নেক্সট প্রয়োগে। 2টো লবঙ্গ নেবেন, ঠিক 2টো লবঙ্গ নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি সাদা একটা পেপারের মধ্যে লিখে নেবেন। সাদা একটা পেপারের মধ্যে মন্ত্রটিকে লিখে দেবেন ওং হ্রিং যোগিনী যোগিনী শ্মশানবাসিনী, তারপরে যাকে আপনি ভালোবাসেন তার নাম বসম কুরু কুরু সোহা। এই মন্ত্রটিকে লিখবেন। লেখার পর 108 বার মন্ত্রটিকে জপ করবেন। 108 বার যখন জপ করবেন একবার জপ করবেন এবং লবঙ্গ দুটিতে ফুঁ দেবেন। একবার জপ করবেন, লবঙ্গ দুটিকে ফুঁ দেবেন। ফুঁ দিয়ে সেই লবঙ্গ আর পেপারটাকে মুড়িয়ে আপনি যদি আপনার পার্সে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন মোটামুটি 72 ঘন্টার পর, মানে 3 দিন পর থেকে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসবে, আপনার
আপনাকে ভালোবাসবে, নিজের থেকে আপনাকে ভালোবাসার প্রস্তাব দেবে এবং সে আপনার প্রেমে পাগল হয়ে থাকবে। সে আপনাকে ছেড়ে যাওয়ার চিন্তা জীবনে করবে না। মানে এমন কোনো শক্তি নেই যে আপনাদেরকে এই জন্মের জন্য এখান থেকে পৃথক করতে পারে। মারাত্মক শক্তিশালী কয়েকটি টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই টোটকাগুলিকে যদি করে থাকতে পারেন তাহলে মজাদার, প্রচণ্ড ভালো আপনারা রেজাল্ট পাবেন। কারোর কাছে যেতে হবে না, শুধুমাত্র বাড়িতে বসে এই ক্রিয়াটি করুন আর আমার চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতিটি ভিডিও যখন আমার আপলোড হবে প্রতিটি ভিডিওর মধ্যে আপনারা নজর রাখবেন এবং প্রতিটি ভিডিও দেখবেন, কারণ প্রতিটি ভিডিওর মধ্যে গুচ্ছ এমন জিনিস থাকে, সেই জিনিসগুলো যদি আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবনটা সোনায় মুড়ে যাবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। কী করবেন? কোনো দশকর্মা দোকানে চলে যাবেন। দশকর্মা দোকানে গিয়ে একটি ভোজ্যপত্র নেবেন। ভোজ্যপত্র নেওয়ার পর আমার যে স্ক্রিনে যে চার্টটি যাচ্ছে বা স্ক্রিনে আমার যে যন্ত্রমটি যাচ্ছে সেই যন্ত্রমটিকে ভালো করে দেখুন, যন্ত্রমটিকে আঁকবেন। আঁকার পর আপনার নাম প্লাস যাকে আপনি ভালোবাসেন তার নাম, আপনার নাম প্লাস যাকে ভালোবাসেন তার নাম, সেটিকে লিখে নেবেন। লিখে নিয়ে সেটিকে ফোল্ড করবেন। ফোল্ড করে একটু কাঁচা হলুদ কিনে আনবেন। কাঁচা হলুদ সেই ভোজ্যপত্রের গায়ের সঙ্গে ছেটিয়ে দিয়ে সুতো নেবেন। হলুদ সুতো নিয়ে 21 বার সেটিকে প্যাঁচ দেবেন। 21 বার যখন প্যাঁচ দেবেন ভালোবাসার মানুষের নামটা নেবেন। প্রতিবার প্যাঁচ দেবেন আর ভালোবাসার মানুষের নামটা নেবেন। নেয়ার পর সেটিকে নিয়ে গিয়ে কোনো যদি ফলন্ত গাছের তলায়, কোনো কাঁটা গাছ না, কোনো ফলন্ত গাছ, মানে যে গাছ খুব ভালো দেখছেন বৃদ্ধি পেয়েছে, ভালো বট গাছ হতে পারে, ভালো অশ্বত্থ গাছ হতে পারে, ভালো আম গাছ হতে পারে, যে গাছ ভালো বৃদ্ধি পেয়েছে, ফুল ফলে ভরে গেছে, একটু খোঁজ রেখে দেবেন। সেই গাছের গোড়ায় গিয়ে সেটিকে পুঁতে দেবেন। যেদিনকে পুঁতবেন তার ঠিক 24টা ঘন্টা পর থেকে, যেদিনকে পুঁতবেন তার ঠিক 24টা ঘন্টা পর থেকে যার উদ্দেশ্যে আপনি এই ক্রিয়াটি করেছেন সে কিন্তু আপনার পিছু নেওয়া শুরু করবে। মানে সে আপনাকে ভালোবাসতে শুরু করবে। আপনি হয়তো তাকে হয়তো ভালোবাসতেন কিংবা ভালোবাসার কথা বলতে পারেননি কখনো, সেটাও হতে পারে। কিংবা হয়তো আপনাদের মধ্যে রিলেশন ছিল, সেই রিলেশন হয়তো ভেঙে গেছে, তার দরুন আপনি হয়তো জীবনটা আপনার তলানিতে চলে গেছে, জীবনটা আপনার কাছে একটা বিষাদগ্রস্ত লাগছে, জীবনের প্রতি আপনি হয়তো ঘেন্না হয়ে গেছে, জীবনটা ছেড়ে দিতে ইচ্ছা করছে। যদি এই পরিস্থিতিতে চান চলে আসেন তাহলে এই 3টে টোটকার মধ্যে যে কোনো একটা টোটকা করে দেখবেন, লাইফ কিন্তু আপনার চেঞ্জ হবেই। এবং লাইফটা যে চেঞ্জ হবে আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন। মানসিক শান্তি সব থেকে বড় শান্তি, এটি কিন্তু মনে রাখবেন। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এক একটা সম্পদ। কেননা এই সব যে টোটকাগুলো আমি যেগুলো আনি আপনাদের কাছে সেগুলো পৌরাণিক যেসব গ্রন্থ আছে, পৌরাণিক গ্রন্থ থেকে নিয়ে সেই টোটকাগুলি আমি প্র্যাকটিক্যালি মানুষকে দিয়েছি, তারা ফল পেয়েছে। প্র্যাকটিক্যালি প্রুভেন টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্যই এই প্রতিটা টোটকা হচ্ছে এক একটা সম্পদ। তো এই সম্পদগুলোকে আপনারা মিস করবেন না, তার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেনই রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।